বৃন্দাবন লীলায় মোরা করিব গমন। তাই চলুন মায়েরা আমরা সবাই মিলে মধুময় বৃন্দাবন ধামে গমন করি, কেমন? তাই চলুন আর বিলম্ব নয়, সবাই মিলে যায় মধুময় শ্রীধাম বৃন্দাবন ধামে। রাধে 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 রাধে। তাই রাধা নাম গাইতে গাইতে দুটি বাহু উত্তোলন করে জয় ধ্বনি উলুধ্বনি দিয়ে করে করে তালি দিয়ে সবাই মিলে যাবো, কেমন? রাধে রাধা নামে জপ করো, কৃষ্ণ নাম রস প্রিয়া করো। সবাই মিলে রাধে জপ করো, কৃষ্ণ নাম রস প্রিয়া রাধে রাধে। আচ্ছা বাবাদের হাত নেই, ওই যে পেছনের বাবাগুলো, ও মায়েরা দেখতে পাচ্ছেন ভালোভাবে? আলোটা কম হয়ে গেছে মনে হয়, তাই না? ও মা, হাতগুলো চাচাতে বের করতে হবে তো। ও বুঝতে পেরেছি, বলছে প্রিয়ার গান কত শুনি, প্রিয়া এখানে কত যাওয়া আসা করেছে, আবার এমনিও দেখি মামা শ্বশুর বাড়ি আছে, ঘন ঘন যায় আসে। হ্যাঁ ও মা, প্রিয়া হোক আর যেই হোক, কৃষ্ণ নামের সঙ্গে তো প্রিয়ার কোনো সাথ নেই। আমায় হিংসা করে না দেবেন না দিন, কিন্তু এটা তো কৃষ্ণ নাম। বৃন্দাবনে যাওয়ার পথে একটু করতালি দিতে হবে, হাত তুলতে হবে। রাধে 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 রাধা নাম জপা করো, কৃষ্ণ নাম রস প্রিয়া করো। রাধে রাধা নাম জপা করো, কৃষ্ণ নাম রস প্রিয়া করো। ও রাধে রাধা নাম জপা করো, কৃষ্ণ নাম রস প্রিয়া করো। রাধে রাধা নাম জপা করো, কৃষ্ণ নাম রস প্রিয়া করো। রাধে রাধা নাম জপা করো, কৃষ্ণ নাম রস প্রিয়া করো। ও রাধে রাধা নাম জপা করো, কৃষ্ণ নাম রস প্রিয়া করো। রাধে রাধা নাম জপা করো, কৃষ্ণ নাম রস প্রিয়া করো। রাধে রাধা নাম জপা করো, কৃষ্ণ নাম রস প্রিয়া করো। রাধে রাধা নামে জপা করো, কৃষ্ণ নামে রস প্রিয়া করো। রাধা রানী মহারানী, উনকা মহিমা সব कुछ जाने। राधा रानी है महारानी, उनकी महिमा सब जगह जानी। राधे रानी है महारानी, उनको महिमा सब जग जाने। उनका महिमा, उनको महिमा, उनका महिमा पता भी करो। राधा राधा नाम जपा करो, राधे राधा नाम जपा करो, कृष्ण नाम रस प्रिया करो। राधे राधा नामे जपा करो, कृष्ण नामे रस प्रिया करो। राधे राधा नाम जपा करो, कृष्ण नाम रस प्रिया करो। राधे राधा नाम जपा करो, कृष्ण नाम रस प्रिया करो। राधे राधा नाम जपा करो, कृष्ण नाम रस प्रिया करो। সবাই মিলে একবার হাত তুলে প্রেম সে বলি শ্রী রাধা রানী কি জয়, বৃন্দাবন বিহারী লাল কি জয়, চৌরাশি কোষ বৃন্দাবন ধাম কি জয়, রাধা কুণ্ড কি জয়, শ্যাম কুণ্ড কি জয়, গিরিগোবর্ধন কি জয়, যোগ মায়া কি জয়, আপন আপন গুরু গোসাই কি জয়। জয় জয় রাধা বিন্দু প্রেমানন্দে হরি হরি বল, হরি বল হরি বল। ও মায়েরা, এই যে বাবারা, মধুময় বৃন্দাবন ধামে আচ্ছা কে কে গেছেন একটু হাত তুলুন তো দেখি। একটা বিশেষ অনুরোধ, আগামী ৩রা ফাল্গুন পরিমল মহন্তির বাড়ি দিনরাত্রি লীলা কীর্তনের আয়োজন করেছি। আপনারা সকল ভক্ত গিয়ে সেখানে লীলা কীর্তন আস্বাদন করবেন। সকলের নিমন্ত্রণ রইল। সবার বাড়ি বাড়ি গিয়ে তো বলা সম্ভব নয়, তাই এখানে যতগুলো ভক্ত আছে আশেপাশে গ্রামবাসী সবাইকে জানিয়ে দেবেন যারা আসেনি। আগত
তেসরা ফাল্গুন পরিমল মহত্তের গৃহবাসী হরিনাম সংকীর্তনের আয়োজন আছে। সবাই মিলে গিয়ে চরণ ধুলি দিয়ে সকলে মিলে আনন্দ করবেন। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। বৃন্দাবনের পথের পথি। আচ্ছা বাবারা মায়েরা, আপনারা কি কি বৃন্দাবন গেছেন একটু হাত তুলুন তো দেখি। আচ্ছা, যারা যারা গেছেন তারা হাত তুলেছে, আর যারা যারা যাননি তারা যাবেন না। হরি বল, হরি বল। আমা এই যে এটাও কিন্তু বৃন্দাবন ধাম। আমার বাবা বলছে বৃন্দাবনে এসেছে, যাইনি বলে কোনো কথা না, এটাও তো বৃন্দাবন ধাম। তাহলে আমরা সবাই গেছি বৃন্দাবনে, সবাই উপনীত। তবে আমি একটা বিশেষ করে অনুরোধ নিবেদন করব, ও বাবা এই যজ্ঞ পরিচালনা হচ্ছে, এই যজ্ঞটা হোক। আচ্ছা মায়েরা বাবারা, আপনারা চান না এই যজ্ঞটা হোক, এমন সুন্দর একটা আনন্দের মেলা বসুক, এটা আমরা সবাই চাই। কিন্তু মা তার জন্য বিশেষ করে মূল্যের দরকার, প্রয়োজন। বিনামূল্যে বাবা, এই যে আমি বিনামূল্যে কিন্তু আসিনি, মূল্য নিয়েছি তারপরে এসেছি। শুধু আমি কেন, আমার মতো আরো যারা রয়েছে তাদেরকেও কিন্তু দিতে হয়েছে। এমনকি এই যে মাইক, জেনারেটর, লাইট, প্যান্ডেল, সেবার আয়োজন, এসবের করতে গিয়ে মা অনেক অনেক পয়সা টাকা অনেক অনেক লাগে, প্রচুর পরিমাণ। তবে আমাদের একার পক্ষে হয়তো অনেকে সম্ভব হয়, আবার কারো দেখুন ধন দৌলত টাকা পয়সা থাকলেও তারা দুটো ভক্ত সেবা করতে পারে না। তো মায়েরা আমি বলি কি, এখানে এমন কোনো একজন ব্যক্তি নেই বাবা যে আমাকে 101 টাকা দিয়ে বলতে পারে যে এই হরি নামটা হোক। মায়েদের মধ্যে কিংবা আমার বাবাদের মধ্যে এমন একজন কেউ আছে যে আমায় 101 টাকা দিয়ে বলতে পারে? কেউ নেই। কি গো মা, বেশি চাইনি, 101 টাকা। কত টাকা পয়সা কত দিকে খরচা হয়ে যাচ্ছে। যে রাধি আমার কৃষ্ণ ভক্ত মামা 100 টাকা গোবিন্দের চরণে দান করেছে। তিনি প্রমাণ করে দিলেন তিনি এই যজ্ঞের একজন অংশীদার। আচ্ছা আর কেউ উঠবে না? ও বাবা, কৃষ্ণ নামের জন্য 100 টাকাটা কারো হবে না? কি গো মায়েরা, কৃষ্ণ নামের জন্য একটু দান করতে পারবেন না? জয় রাধে রাধে। আমার কৃষ্ণ ভক্ত বাবা তিনি 100 টাকা দান করেছি গোবিন্দ সেবার জন্য। তিনি যেন এই যজ্ঞের আংশিক যজ্ঞের অংশীদার হতে পারে। আমার মামা সে 101 টাকা দান করেছি। সবাই মিলে তাকে একটু আশীর্বাদ করবেন। ঘরে আমাদের অসুস্থ দিদি রয়েছে, মানে দিদিমা, তিনি যেন এই কষ্ট ত্যাগ করে বিষ্ণু লোকে গমন করতে পারে এবং তার যেন আত্মা শান্তি পায়, এইটুকু সকলেই ভগবানের কাছে একটু প্রার্থনা জানাবেন। তিনি অসুস্থ অবস্থায় পড়ে আছে, সবাই আশীর্বাদ করবেন। আরো একজন কৃষ্ণ ভক্ত বাবা তিনিও 102 টাকা দান করেছেন। আরো একজন সেও 100 টাকা দান করেছে। আর একজন ভক্তিমতী মা 100। কেবল একজন মা এলো নাকি? আমি তো এটা নিতে নিতে বুঝতেই পারিনি মায়েরা এখনো ওঠেনি কেউ। ও আরেকজন মা এসেছে গো। হ্যাঁ, ছোট্ট একটা শিশু সন্তান, সে 20 টাকা দান করেছে। ও মায়েরা, আমার লক্ষ্মীর ভান্ডার পান না কেউ? 500 টাকা করে মাসে ঢোকে, আর ভগবানের জন্য 100 টাকা দিতে পারছেন না। ও বুঝতে পেরেছি, ঘরে রেখে এসেছেন, আনেননি সবাই মনে হয়, তাই না? হ্যাঁ, হরি বল হরি বল।
এই যজ্ঞে যিনি ক্যাশ বাক্সে রয়েছে তিনি 200 টাকা দান করেছে। আমার ভক্তিমতী দুজন মা 100 টাকা করে দান করেছে। ও বাবা, আর কেউ উঠছে না? ভাবছেন আমি নিয়ে যাব? না গো মা, আমি কিন্তু এটা 1 টাকাও নেব না, সব কমিটিকে দিয়ে যাব। কারণ কমিটির থেকে তো যেটা চুক্তি আছে সেটা নিতেই হবে। একটু যদি আমার হাত দিয়ে কমিটির কাছে একটু সাহায্য হয়, বুঝলে? আর একটা শিশু সন্তান 40 টাকা দান করেছে। আমার ভক্তিমতী মা 100 টাকা দান, 80 টাকা দক্ষিণা। আরো একজন ভক্তিমতী মা 101 টাকা দান করেছে। ও মায়েরা, 100 টাকা আনেননি তো কি হয়েছে? 50 টাকা আনেননি? আচ্ছা, আমার ভক্তিমতী মা 10 টাকা দান করেছে। ও মায়েরা, লজ্জা পাচ্ছেন? এই 20 টাকা কাছে আছে, কি করে দেব? আরে ভগবানের চরণে যে যতটুকু পারবে, তার সাধ্যের বাইরে তো কেউ দিতে পারবেন না। তিনি যতটুকু জোটাবে ততটুকুই তো দিতে হবে। হ্যাঁ, এরপরে আবার ভয় পাবেন না, প্রিয়া কীর্তনিয়া আসরে উঠলেই আমাদের থেকে পয়সা চাই। বাবা, আমি তার কীর্তন শুনতে যাব না। ভয় কিন্তু পাবেন না। কে দেখুন, এটা আপনাদেরই জমা থাকবে, কমিটিরাও নেবে না, আমিও নেব না। আমার আরো একজন বৌদি 100 টাকা দান করেছি। এই টাকাটুকু মা গৌর গোবিন্দ ব্যাংকে জমা থাকবে। লক্ষ্মীর ভান্ডারে 500 টাকা করে পাবেন। আর যেখানে যেখানে হরিনাম সংকীর্তন হবে মাসে মাসে তো পান, ওই 1 মাসেরটা গৌর গোবিন্দের ভান্ডারে জমা রাখবেন। দেখবেন ও টাকা বাড়বে, বই কমবে না। আর ওই লক্ষ্মীর ভান্ডারের টাকা ব্যাংকে রাখবেন। আজকে স্বামী বলবে, ও 500 টাকা তুলে দাও তো, কালকে দেখবেন ওই ছেলের স্কুলে 500 টাকা দরকার। এভাবে থাকবে না, চলে যাবে। আর গৌর গোবিন্দ ভান্ডারে জমা করবেন, ও পয়সা কোনোদিন যাবে না, বিফল হবে না, নষ্ট হবে না। যেদিন ভব পারে পার হবেন, ভগবান সেদিন বিনা করিতে আপনাদের পার করে দেবে। আর ছোট ছোট সোনামণিরা কি সুন্দর দিয়ে হাত বাড়িয়ে দিয়েছে যজ্ঞের দিকে, তাদের যেন মঙ্গল হয়, সুমতি হয়। এই যে সবাই মিলে একটু সাহায্য করবেন মা, এই যজ্ঞটা যেন আরো বড় হয়, আরো ভালোভাবে চলতে পারে। আমার আর একজন ভক্তিমতী মা 50 টাকা দিয়েছে, আরো একজন ভক্তিমতী মা সেও দিয়েছে। একজন একজন করে দিচ্ছে। এবার মায়েদের সংখ্যা বেড়ে যাচ্ছে, কিন্তু আমার বাবাদের সংখ্যা আসাটা কমে যাচ্ছে। মায়েরা আসতে ধরেছে, কিন্তু বাবা বাড়িয়ে দেবেন। কেমন? যে যতটুকু পারবেন, যার যতটুকু সাধ্য আছে দেবে। তবে যারা যারা দিয়েছি, ভগবান যে তাদেরই আশীর্বাদ করবে তা নয়। ভগবান সকলের মঙ্গল চাই, সকলকে মঙ্গলময় মঙ্গলে রাখো। হরি বল, হরি বল। তাই আমরা আস্বাদন করব উত্তরাংশ বা ফেরতমস্ত। ভগবান আমার গোষ্ঠোপচারণ করেছি, এদিকে বেলা অবসান হয়ে গেছে। চাই শ্রীরাম আমার কানাইকে দেখি বলছে, ও কানাই, আরে বেলা নেই, চেয়ে দেখ, বেলা ফুরিয়ে গেছে, ঘরে ফিরতে হবে যে। তাই আর দেরি করিস না ভাই, গগনে চেয়ে দেখ। আরে গগনে বেলা নেই। তাই গোবিন্দ দেখলো সত্যিই তো গগনে বেলা নেই। ও ভাই, আই শ্রীরাম, এক কাজ কর ভাই, ওরে পালি জন করো শ্রীরাম, তুমি শান দেহ সে করো শ্রীরাম।
আমি সঘনে বিষম খাই ভাই, আমার নাম করে মা। এই বিষম কমবে বল, আমি সঘনে বিষম খাই ভাই, ভাই রে মা বুঝি ঘরে নাম করেছে, আমার মা বুঝি ঘরে নাম করেছে, আমি নইলে বিষম। খাবো কেন আমার মা বুঝি ঘরে নাম খাবো কেন বলি ওই গোপালের প্রাণ গোপাল বলে খাবো মা বুঝি ঘরে নাম করে ভাই, সঘনে বিষম খাই ভাই, নামে করে মা। নামে করে ও ভাই, মা আমাদের বুঝি নাম করছে, অনেক দেরি হয়ে গেছে তো, তাই বুঝি মা নাম করছে, তাই চলো ঘরে ফিরে যাই। আর ভালো লাগছে না রে, মায়ের মুখটা না দেখি কি আর ভালো লাগে? আমার খুব মনে পড়েছে। সে দাম বলছে, "এই, তোর ঘরে কি একলাই মা আছে, আমাদের মা নাই? হ্যাঁ ওকা নাই, আমাদের কি মা নাই?" আমাদের কি মা নাই? মা নাই, মা নাই। তোর সঙ্গে কি আর আমাদের মা নাই ভাই? হ্যাঁ? তোর মা আছে কিন্তু আমাদের মা বুঝি নেই, আমাদের মা বুঝি আমার নাম করছে না। বলে আছে তো ভাই, তোর মায়ের সঙ্গে আমার মায়ের কোনোদিন তুলনা হবে না। বলে কেন? দেখ আমার মা হলো যশোমতী, যার যশ আছে, যার মতিও আছে, ওই চরণে আমি আমার মায়ের কাছে বাধা আছি রে। শুধু মায়ের কাছে নয়, এ জগতে আমি তিন ঠায়ে বাধা আছি। একটা ঠাই মায়ের উদুকালি, আরো এক ঠাই আমার ভক্তের গলি, আর এক ঠাই গোপীপ্রেম বাড়ি। শ্রীরাম অভিমান করে দাঁড়ালো, বলে কানাই রে, আমরা কি তোরে কেউ হলাম না ভাই? হলাম না ভাই। ও কানাই, আমাদের ভালোবাসার কথাটা তুই ভুলে যেতে পারিস, আমরা ভুলি না। যেদিন বনে গিয়ে নিজেরা না খাইয়ে তোকে গাছ থেকে ফল পেরে, পাকা পাকা ফল খেয়ে দেখি মিষ্টি কিনা, তারপরে তোর জন্য রেখে দে। কত কথা বলছি শ্রীরাম, এই তোদের ভালোবাসা? হ্যাঁ, এইটুকু তোদের ভালোবাসা? গোবিন্দের জন্য এটু করে তারপরে ওই এটু ফল গোবিন্দ সেবার জন্য রেখে দাও। বলে জানো না তুমি এই বনে কত বিষ ফল, কত মিষ্টি ফল আছে। আমরা যদি মিষ্টি ফল ভেবে বিষ ফলটা রেখে দিই, আর সেটা খেয়ে যদি আমাদের কানাই মরে যায়, বলো বলো গো বদ্দগত্তা, আমাদের কানাই যদি মরে যায় গো, আমাদের কানাইকে কে বাঁচাবে? আমাদের কানাইকে ও গো কে বাঁচাবে? ওই কানাই যদি মরে যায় ভাই, আমাদের কানাই যদি একবার মরে যায়, জগতে কি কোনো এমন বৌদ্ধ কবিরাজ, এমন ডাক্তার আছে যে আমাদের কানাইকে বাঁচিয়ে তুলতে পারবে?
পদকর্তা বলছি শ্রীদাম, তোমরা তো ফলটাকে চেকে দেখো, সেটা যদি মিষ্টি না হয় বিষ হয়, তাহলে তো তোমরাও মারা যাবে। শ্রীদাম বলল, ওগো পদকর্তাই, আমরা মরার ভয়ই করি না। কেন জানো? কারণ আমরা যদি মরে যাই, আমাদের ভাই কানাই আমাদের বাঁচিয়ে দেবে। আমাদের ভাই কানাই সে যে বাঁচা মরা মন্ত্র জানে। আমরা মরিলে বাঁচাইতে পারে, কানাই বাঁচা মজা মন্ত্র জানে। আমরা মরিলে মরিলে বাঁচাইতে পারে, সে যে মরা বাঁচাবো মন্ত্র জানে। পদকর্তা বলল, শ্রীদাম সত্যিই তোমাদের ভালোবাসা। এবার কানাই বলল, এই শ্রীদাম, তোর কথা বলি নাই বলে রাগ হয়েছি ভাই। আচ্ছা বলতো শ্রীদাম, এহেন জগতের মাঝি তোদের মতো আমার কি আছে? হ্যাঁ, কাঁধি চড়া কাঁধি করা তোর মতো আর কে আছে বল ভাই? আর রাগ করিস না, চল সব ধেনুর পালকে আমরা একত্রিত করি, সবাই মিলে ঘরে ফিরে যাই। চল চল। শ্রীদাম বলল, কানাই রে, আমি তো সব ধেনুকে ফিরাতে পারবো ভাই, কিন্তু তোর ওই চোরা ধেনু, তোর ওই চোরা ধেনু, ওই কান ধেনুকে আমি ফিরাতে পারবো না। তাই বলি, কানাই রে তো চোরা ফিরা রে, ধেনু ফিরা রে, ফিরা রে, ফিরা রে, ফিরা রে। আমি একবার
গোবিন্দ আমার চাঁদে বদনে মুরলী নিয়ে ওই মুরলীকে ফুৎকার করলেন কিভাবে ওগো চাঁদ মুখে দিয়া বেনো সুদাম পাছে ভালো সুদাম পাছে ভালো শোভা করিয়াছে কারো মাঝে ঘন শ্যামে কারো মাঝে নব ঘন এভাবেই সকলে রাখালকে